তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কেমন করে একাকিত্বকে তাদের শক্তি উৎস বানায়? তাদের জীবন দেখলে মনে হবে বন্ধুদের সংখ্যা খুব কম, আর তাদের বেশিরভাগ সময় তারা একা কাটায়। আসলে সফলতা মানে শুধু বাহ্যিক সম্পর্কের জাল না, বরং নিজের সাথে গভীর এক বন্ধুত্ব গড়ে তোলা। যখন তুমি নিজেকে সময় দাও, নিজের চিন্তা বুঝতে পারো, তখন তুমি সত্যিকারের শক্তি অর্জন করো। বেশি বন্ধু, বেশি সামাজিকতা অনেক সময় তোমার মনোযোগ হারিয়ে দেয় আর সফলতার পথে বাধা সৃষ্টি করে। এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো তোমার মনের শক্তি অনেক বাড়িয়ে দেবে। আর এর পাশাপাশি এই ভিডিওতে আমি তোমাকে বলবো কেন বন্ধু কম রাখা এবং একাকিত্বকে সময় কাটানো তোমাকে সফলতা শিখরে নিয়ে যাবে। একাকিত্ব কেবল নিঃসঙ্গতা না, বরং এক সৃজনশীল ও শক্তিশালী মনের গঠন, যা তোমার জীবনের গতি বদলে দিতে পারে। তাই যদি তুমি সত্যি সফল হতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন কিছু জানাবো যা অনেকেই জানে না, কিন্তু জীবন পাল্টে দিতে পারে। প্রথম, সফলতা পেছনে একাকিত্বের গুরুত্ব কী? সফল মানুষরা প্রায় একাকিত্বের গুরুত্বের কথা বলে। একাকিত্ব মানে শুধু নিঃসঙ্গতা নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানো, নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া। একাকিত্ব আমাদের মনকে শান্ত করে, অকারণে বিভ্রান্তি কমায় এবং মনোযোগ বাড়ায়। যখন তুমি একা থাকো, তখন তুমি তোমার মনের গভীরে ঢুকে নিজের সত্যিকারের ইচ্ছা, স্বপ্ন ও লক্ষ্যগুলো বুঝতে পারো। বাইরের শব্দ, সামাজিক চাপ বা অন্যদের প্রত্যাশা থেকে দূরে থাকলে তোমার চিন্তাভাবনা অনেক বেশি পরিষ্কার হয়। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে একাকিত্ব আমাদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। আর 2, বন্ধুত্ব, সামাজিকতার সম্পর্কে বাস্তবতা। সবাই বন্ধু হতে পারে না এবং সবাই তোমার জন্য ভালো চিন্তা করবে না। অনেক সময় আমরা এত বেশি বন্ধু তৈরি করি আর বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করি, প্রকৃত সত্যিকারের সম্পর্কগুলো গুরুত্ব হারিয়ে যায়। সত্যিকারের বন্ধুত্ব মানে এমন সম্পর্ক যেখানে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সহযোগিতা থাকে। যারা তোমার স্বপ্ন বুঝে না বা তোমাকে নিচে টানতে চায়, তাদের সঙ্গে বেশি সময় কাটালে তোমার মনোবল দুর্বল হয়। সুতরাং সফলতার পথে সবচেয়ে বেশি দরকার হচ্ছে গুণগত মান সম্পন্ন বন্ধু। আর এর পাশাপাশি একাকিত্বের মধ্যে নিজের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে তুমি নিজের মনকে জানো, নিজের ইচ্ছাকে চিন্তা করো এবং নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব হয়। যখন তুমি নিজের প্রতি দায়িত্বশীল হও, নিজের সঙ্গে সময় কাটাও, তখন তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও শক্তিশালী হয়ে ওঠে। এই একাকিত্বের সময়ে তুমি নতুন ধারণা ভাবতে পারো, নিজেকে পুনরায় অনুপ্রাণিত করতে পারো। মেডিটেশন, ডায়েরি লেখা, আর্ট, মিউজিক, এসব কাজ একাকিত্বকে গুণগত সময়ে রূপান্তরিত করে। একাকিত্বকে শক্তিতে পরিণত করার কিছু টিপস আছে, যেমন ধরো নিজের সময়ে প্রাধান্য দাও, অপ্রয়োজনীয় ব্যস্ততা ও ব্যর্থ সম্পর্ক থেকে দূরে থাকো, নিজের আবেগ ও চিন্তা নিয়ে খোলামেলা হও, নিজের প্রতি সহৃদয় হও, নিজের লক্ষ্য ও স্বপ্ন স্পষ্ট করো এবং তাদের প্রতি প্রতিদিন কাজ করো। একাকিত্বের সময় নিজেকে উন্নত করার সুযোগ নাও, নতুন স্কিল শেখো বা কোনো নতুন হবি গ্রহণ করো। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নাও, কারণ ভালো শরীর ও মনের সঙ্গে এই সফলতা সম্ভব। আর এর পাশাপাশি বাস্তব জীবনের কিছু উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। যেমন ধরো স্টিভেন জবস যখন অ্যাপেল কোম্পানি গড়ে, তখন তিনি অনেক সময় একাকী ছিলেন এবং নিজের মধ্যে গভীর চিন্তা ভাবনা করতেন। এলন মাস্ক বলেছিলেন তার সবচেয়ে সৃজনশীল সময়গুলো একাকিত্বে কাটে। এই ধরনের সফল মানুষদের জীবনের ঘটনা থেকে আমরা শিখতে পারি একাকিত্ব তাদের চিন্তা ও কাজের মন বাড়িয়ে দেয়। তোমারও যদি নিজে মাঝে সময় কাটাতে শেখো, তাহলে তোমার মধ্যে গোপন শক্তি আবিষ্কৃত হবে, আর এ থেকে তুমি নিজেকে এক নতুন অধ্যায়ে গড়ে তুলতে পারবে। একাকিত্বের সময় আমাদের মস্তিষ্ক ডিফল্ট মোড নেটওয়ার্ক নামে এক অবস্থায় প্রবেশ করে, যেখানে আমরা নিজের চিন্তা ভাবনা ও স্মৃতিগুলো নিয়ে গভীরভাবে ভাবতে পারি। এই অবস্থায় সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। একাকিত্ব শুধু নিঃসঙ্গতা নয়, বরং মনের রিচার্জিং সময়, যার নতুন শক্তি ও উদ্ভাবনী ভাবনা নিয়ে আসে। যারা নিয়মিত একাকিত্বে সময় নেয়, তারা মানসিকভাবে আরও শক্তিশালী ও উৎপাদনশীল হয়। সফলতা কোনো জাদু নয়, বরং একটা প্রক্রিয়া যেখানে তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারো এবং নিজের শক্তিকে কাজে লাগাতে পারো। বন্ধু কম রাখা মানেই একাকিত্বের মধ্যে নিজের চিন্তাভাবনাকে স্পষ্ট করা, যা তোমাকে জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে। তোমার চারপাশের শব্দ ও চাপ থেকে দূরে থাকলে তুমি তোমার আসল স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবে।
সুতরাং একাকিত্বকে কখনো নিঃসঙ্গতা হিসেবে ভাবো না, বরং এটাকে তোমার সফলতার শক্তি হিসেবে গড়ে তোলো। নিজেকে সময় দাও, নিজের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলো, কারণ এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে সফলতা শিখরে নিয়ে যাবে। তুমি যদি এই সত্যটাকে নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে সফলতা তোমার অনেক কাছে আসবে। আর এই ভিডিওটি তোমার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসছে বলে আমি আশা করি। তাই লাইক দিতে ভুলো না, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে এমন আরও মূল্যবান বিষয় তোমার কাছে পৌঁছায়। তোমার সফলতার পথে আমি তোমার পাশে আছি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।